ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আজকের যে ভিডিওটি হবে সেটি হচ্ছে বর্ষার সময় যারা বাড়ি করেছেন বা বাড়ি করতে চাচ্ছেন তাদের সম্পর্কে কিছু কথা বলবো, কিছু সতর্কতার অবলম্বন করার জন্য। তো যাই হোক, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ একটাই, যে অতি সত্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো এখন বর্ষার সময় যারা বাড়ি অলরেডি শুরু করেছেন বা যারা করবেন ভাবছেন, আজকে তাদের বিষয়ে কিছু আলোচনা করব, যে কিছু সতর্কতা অবলম্বন করার জন্য। দেখুন, আমরা যখনই বাড়ি করতে যাই তখনই আমাদের যে মেটেরিয়ালসগুলো প্রয়োজন হয়, তো সেই বিষয়ে আলোচনাটা। তো আপনারা যখন প্রথম ধাপে বাড়ি শুরু করতে চাচ্ছেন, সেই সময় হয় কি, দেখা যাচ্ছে আপনার রডের প্রয়োজন হয়, সিমেন্টের প্রয়োজন হয়। অনেকে করেন কি, যে আমি এই সময়টায় রড কিছু তুলে রাখি, হ্যাঁ, সিমেন্টের দাম থাকে, সিমেন্ট কিছু তুলে রাখি। তো দেখুন, এইগুলো এমনই একটা জিনিস, আপনার যদি রাখার মতো প্রয়োজন না থাকে, মানে জায়গা না থাকে, পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকলে কিন্তু আপনি এই ভুলটা কখনোই করবেন না। কারণ হচ্ছে একটা রডের লেন্থ হয়ে যায় প্রায় 40 ফুট। যেহেতু ওটা ব্যান্ড করা থাকে, সে জায়গায় আমাদের 20 ফুট রডের লেন্থ থাকে। তো সেক্ষেত্রে হয় কি, আপনার মোটামুটি 23 ফুট 24 ফুটের একটা গোডাউন থাকার দরকার আছে। তো তবে আপনি বেশি মাল বা বেশি মেটেরিয়াল তুলে সেখানে স্টকে রাখতে পারেন। আর এই যে সিমেন্টের বিষয়টা হয়, দেখা যাচ্ছে বর্ষার সময় আপনি এখন হয়তো সিমেন্টের দাম কম থাকে, আপনি ভাবলেন যে আমি একবারে 300 ব্যাগ সিমেন্ট তুলে রাখি, বিশাল লাভ করে ফেললাম, হয়তো না, ক্ষতিটা আপনার হবে। লাভ করতে গিয়ে আপনি লসে পড়বেন। সেটা কিভাবে? দেখা যাচ্ছে আপনার কাজ হচ্ছে বর্ষা, হয়তো 300 ব্যাগ সিমেন্ট তুলেছেন, আপনার তো আর 10 দিন 20 দিন 1 মাসের মধ্যে শেষ করতে পারবেন না। ওই সিমেন্টটা দেখা যাচ্ছে আপনার প্রায় 3 মাস 4 মাস লেগে যাবে শেষ হতে। তো ততদিনে কি হবে, সিমেন্টের যে স্ট্রেংথ সেটা কিন্তু দুর্বল হয়ে যাবে, তাতে আপনার ক্ষতিটা আপনারই হবে। হচ্ছে গিয়ে আপনি ঠিক মতো রাখতে পারবেন না, দেখা যাবে 1 মাস, বড় জোর 1 মাস রাখতে পারবেন, তারপরে হয়তো বস্তার ভিতরেই সিমেন্টটা জমাট ধরে যাবে। ঠিক আছে? তো এইভাবে এই ভুলগুলো আপনারা কখনোই করতে যাবেন না। যদি আপনার রাখার জায়গা থাকে, আপনি রডটা তুলুন, ঠিক আছে, কিন্তু সিমেন্ট কখনোই স্টক করতে যাবেন না, তাহলে মারাত্মক মানে ক্ষতির মুখে আপনাকে পড়তে হবে। তো সেক্ষেত্রে আপনি যতটুকু আপনার প্রয়োজন, কোনো দোকানদার তো আর বলবে না যে আমি দেব না। কারণ হচ্ছে বর্ষার সময় আপনার কন্টিনিউ কাজ হবেও না, দেখা যাবে একদিন হবে, 5 দিন বন্ধ থাকবে, এরকম হয়তো হবে। যেহেতু বর্ষার সিজন এটা, তো সেই ক্ষেত্রে এই ভুলগুলো করবেন না। আর রড যদি আপনার রাখার জায়গা থাকে, আর যদি মনে করেন যে না, রড নেবই, আমার রাখার জায়গা নেই, তারপরেও আমি নেব, তাহলে আপনারা আরেকটি কাজ করতে পারেন। দেখা যাচ্ছে শুকনো বাঁশ বা একটু মোটা সাইজের কাঠের গুঁড়ি, এরকম ধরনের বেশ কয়েকটা 3-4টে আপনাকে অ্যারেঞ্জ করতে হবে, এবং তার উপরে রডটিকে রেখে আপনার হচ্ছে ভালো পলিথিন দিয়ে, ত্রিপল দিয়ে, বা যে তাবু বলেন, যাই বলেন, ভালো করে জড়িয়ে বেঁধে রাখতে হবে, এবং আপনার যখন প্রয়োজন তখন নিলেন, আবার বেঁধে রাখতে হবে। ঠিক আছে? এইভাবে আপনারা করতে পারেন। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে, একসঙ্গে বেশি মেটেরিয়ালস এখন না তোলাটাই উত্তম। আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু নেন। আপনার কলম স্ট্রাকচারে বিল্ডিং হচ্ছে, আপনার বেসের মালটা আর কলমের যে মালটা লাগে সেটা হিসাব করে নিয়ে নেন, কেননা এগুলো পিচের হিসাবে আপনি বুঝতে পারবেন যে আমার এত পিস করে মাল, মানে মেটেরিয়ালস প্রয়োজন,
আপনি সেইভাবে মাল তুলুন। তারপর আবার 10 দিন কাজ বন্ধ থাকছে, 10 দিন পরে গিয়ে টাই বিম হবে, তখন টাই বিমের মালটা তুলুন। তারপরে লিংটন দিলে তখন লিংটনের মালটা তুললেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা এইভাবে করুন। তার কারণ ক্ষতি কিন্তু নইলে আপনাকেই ক্ষতির মুখে পড়তে হবে। তো তো আজকের এটাই ছিল আপনাদেরকে সতর্ক করার একটি ভিডিও। তো আমি মনে করলাম, যেহেতু আমি একজন মেটেরিয়াল সাপ্লাই করে থাকি, তারপরেও আমি এই কথাটা বললাম যাতে মানুষ সতর্ক হয় বিষয়টা থেকে বা ক্ষতিতে না পড়ে। তো যাই হোক, আমার যেটুকু জানানোর প্রয়োজন ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম। তারপরে আপনাদের চিন্তা ভাবনা, সেটা তো আর আমার কিছু করার থাকবে না। দেখুন, এখন মেটেরিয়ালসের দাম কম আছে, এখন এরকম থাকবে। যখন সিজন চালু হয় শীতের সময় বিশেষ করে, সেই সময়টায় আপনাকে মালটা তুলবেন, সে ঠিক আছে, তখন রেট বেড়ে যায়, সেই সময়টায় আপনি স্টক করুন, ঠিক আছে, কিন্তু এই সময়টায় স্টক করতে যাবেন না, তাহলে ক্ষতির মুখে পড়বেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।